কে বলে ভগবানের দর্শন পাওয়া যায় না? মন দিয়ে ভক্তি ভরে পুজো করলে অবশ্যই ভগবানের দর্শন পাবেন। আর সেই ভগবানের দর্শন পেয়েছি, আজকে তোমাদেরকে সেটাই শেয়ার করব। পুরো ভিডিও জুড়ে থাকো, অবশ্যই পুরো ভিডিওটার মধ্যেই তোমরা দেখতে পাবে। আমি একটু কিছু নিয়ে এসেছি, তোমরাও খাও। তুমি কি খাচ্ছ? আমি প্রসাদ খাচ্ছি, পূর্ণিমা প্রসাদ। বাবা ভালো আছেন তো? আমাকে ভালো থাকতেই হবে তো, এই প্রসাদ খাওয়ালে কি অসুস্থ হতে পারে? ভালো থাকতেই হবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আপনার জন্য দই বড়া, এদিকে জিলিপি, দেখছেন এই দেখুন। তো এই বাবার যত নাম করব তাও কম হয়ে যাবে, যে একদম ফাটাফাটি করতে। রাধে রাধে, শুভ সকাল, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের ভালোবাসায়, আমার গোপাল সোনার আশীর্বাদে। ঘুম থেকে উঠে পড়েই যেই কাজটা হচ্ছে, আগে পাখিদের খেতে দেয়া। খাবার গম, আজকে না গমটা শেষ হয়ে গেছে, যার জন্য পাখিদের মুডটা প্রচণ্ড খারাপ। আমি দিয়েছি রুটি আর একটু চাল, এটা দুটো দিয়েছি মিলিয়ে, কিন্তু বাবুরা দেখে তাদের মন খারাপ হয়ে গেছে, তারা আর আসছে না। আমি বললাম গম নিয়ে এসো, নাহলে কিন্তু ওদের মুড ঠিক হবে না। দেখো মুড অফ করে নিয়ে এসে এই দূরে বসে আছে। একজন তো আসছে, আরেকজন বড় কষ্টে আসবে, কিন্তু আসলে কি হবে, তাদের আনন্দ নেই মনের মধ্যে, কারণ গম নেই। যে গমটা যে খুব পছন্দ করে, ওই দেখো দূরে সব সারি হয়ে এক লাইন করে মুড অফ করে বসে আছে, যে একদম যাব না, গম না দিলে খাবোই না। কিন্তু গমের বদলে আটার রুটি করে দিয়েছি, রুটি ছিল, মানে রুটিটা ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছি, তাও বাবুদের মন ভরছে না, আসারই নাম নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে ভাবলাম যে না, যখন আসবি তখন খাবি, আজকে গম নেই, কি করে দেব। আর এই যে ফুল গাছে কত রকমের ফুল ফুটেছে, বর্ষা পড়তেই, বর্ষার জল যখনই পড়েছে, সব দেখো এক রকমের ফুল নয়, বিভিন্ন রকমের ফুল এখানে রয়েছে, সব রকমের ফুল। আর এখানে না আমাদের একটা তিল গাছ আছে, খুব সুন্দর তিল হয়, তিল হচ্ছেও শুদ্ধা, খুব সুন্দর। আর এই যে দেখো এখানেও কতগুলো বসে আছে, সব মুড অফ করে চলে এসেছে নিচে। যখন পারে খাক গে, আমি খেতে দিয়ে এসেছি, তোদের খিদে পেলে সব খাবি। আর এখন দেখো আমি ঘর মুছতে চলে এসেছি। আর সকালবেলায় আজকে কিন্তু বুদ্ধ পূর্ণিমা, এটা কিন্তু আর আগের ভিডিও আমি দেব, আজকের ভিডিওটাও আমি দেব, কারণ আমার একদিনের ভিডিও কমপ্লিট করতে পারিনি, যার জন্য আজকের একটু ভিডিও, কালকের একটু ভিডিও মিলে পুরো ভিডিওটাকে সাজিয়েছি। তোমরা সবাই দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর তোমরা তো সবাই জানো পঞ্চানন প্রামাণিক চ্যানেলে আমি সুমিতা। যেটা বলছিলাম, বিপদে পড়লে কতদিন তুমি বিপদ সহ্য করবে, কিন্তু সহ্যের একটা সীমা থাকে। সেই সহ্য তুমি যদি করতে থাকো, দেখবে ভগবান ঠিক তোমাকে সাথ দেবে। ভগবান যখন থাকেন, ভগবান, তোমরা তো ভাবো ভগবান নেই, ভগবান অবশ্যই আছে। ভগবান আছে বলেই চন্দ্রে সূর্য উঠছে। আর তোমরা কখনো ভেবো না যে আমার বিপদে কেউ নেই, বিপদে সবসময় ভগবান থাকে। আমরা অনেক রকম অনেক কষ্ট ভুগেছি, সেই কষ্টের কথা বললে না আজকে সারা দিন রাত কেটে যাবে। রুটি মিষ্টি সুজি চলে এসেছে আমার ভোলে বাবা, দিতে হবে। প্রত্যেক দিন এসে হাজির হয়ে যায়, তোমরা তো জানো আমরা আর সেবা করতে ভালোবাসি বলে আরও সবাই এসে। এর জন্যই বলেছে ভগবানকে তোমরা সারাদিনে একবার হলেও ডাকবে, ভগবান ছাড়া আমাদের কোনো গতি নেই। যত যা কিছু কাজ করি না কেন, সারাদিনে একবার হলেও হরে কৃষ্ণ নামটা নেবে, তাতে করে দেখবে ঘর তো শান্তি থাকবে, তার সাথে তুমি ভালো থাকবে, তোমার পুরো পরিবার ভালো থাকবে। আর কোন ধার দিয়ে যে বিপদ কেটে যাবে তোমরাও বুঝতে পারবে না। বিপদে ভগবান সবসময় তোমার সাথে থাকবে। হ্যাঁ, তোমাকে অবশ্যই সৎ থাকতে হবে। আর সেই সৎ ছিলাম বলেই আজকে কিন্তু আমরা এখনও পর্যন্ত এই জায়গাতে এসে, আজকের ডেটে এই পর্যন্ত এই জায়গাতে এসে পৌঁছেছি। তো অবশ্যই তোমরা সবাই জানো, আমার একদিন বাড়িতে জল পড়তো, ঘরে জল, বাড়ি ছিল না, আজকে একদিন বাড়ি হয়েছে, সব কিছুই হয়েছে। তবে আমার ঘরে এখনও একটি বিপদ লেগে রয়েছে, সেই বিপদের কথা বলবো না, আমার ভগবান জানে, আমি জানি। আর সেই বিপদ কিন্তু কাটাবার জন্য আমার বাড়িতে আরেকজন ভগবান রূপে হাজির হয়েছেন, সেটা অবশ্যই তোমরা প্রথমেই থাম্বেলে দেখে নিয়েছো। আর সেই থাম্বেলটাই আমি আগে দিয়েছি, যাতে তোমরা সবাই দেখো যে আমাদের বাড়িতে ভগবান রূপে একজন আমার বাবা এসেছেন। আমার নিজের জন্ম দিয়ে বাবা তো মারা গেছেন, বাবা মা আজ 13-14 বছর হলো মারা গেছেন, কিন্তু উনি আমাদেরকে এতটাই ভালোবাসবেন আমরা কখনো ভাবিনি। সবই গোপালের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা। আমি যে সবাইকে ভালোবাসি, আমার মনটা যে এত সুন্দর, আমি যে কতটা সুন্দর আমি নিজেও জানি না, কিন্তু তোমরা জানো আমার মনটা কীরকম। আচ্ছা চলো তোমাদের সঙ্গে আরেকটা শেয়ার করি। দেখো এই যে সৌমি গাছ,
এই গাছে ফুল ফুটেছে। আমি সেটা ভিডিও ক্যাপচার করেছি, কারণ হয়তো আজ কালকে ঝরে যাবে, তাই তোমাদের দাদাভাই বললো আগে ফুলের ভিডিওটা নিয়ে নাও। দেখো এই ফুলটা তোমরা যে 108টা বেলপাতা তুমি ভগবান ভোলে বাবাকে দাও, তাতে যতটা না ফল পাবে সেই রকমই কাজ করবে এই শর্মি ফুলটা যদি তুমি ভগবানকে চড়াতে পারো। জানি না তোমরা এটা চিনো নাকি, তো আমি এটা আমাদের ঘরে হয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো স্নান টান সেরে আমি কিন্তু পুজো পাঠ কমপ্লিট করে আর দেখো টিফিন বানাতে চলে এসেছি। টিফিনে আমার ছেলেকে পরোটা দেবো, আর ছোলা আলু টমেটো সব কিছু দিয়ে একটা তরকারি করেছি নিরামিষ, খুব সুন্দর। আর এই পরোটা একটা ভেজেছি, ছেলেকে দেবো সস দিয়ে, খেয়ে যাবে স্কুলে। সব দিন ছাতু বা নাহলে মুড়ি খেয়ে যায়, কিন্তু আজকে বললাম বাপিকে যে তুমি আজকে ছোলা না খেয়ে, ছোলার ছাতু না খেয়ে রুটি আর মানে পরোটা আর একটু হচ্ছে সস খেয়ে যাও, তাতে তোমার পেটটা একটু ভরবে। তো ছেলে অবশ্যই শুনেছে যে আমাকে তাই গরম গরম একটা দিয়ে দাও, আমি খেয়ে নিই। তো সকালবেলায় কিন্তু ওর অনেকটাই তাড়া থাকে, ওর থেকে আমার বেশি তাড়া থাকে কি করে তাড়াতাড়ি হাতের কাজটা সেরে ওকে টিফিনটা বানিয়ে দেবো, কারণ টিফিনটা টাইমে না বানাতে পারলে ও আবার স্কুলে লেট হয়ে যাবে। আর এই দেখো ওর খেতে বসলেই কিন্তু দুষ্টুমি শুরু হয়ে যায়। আর এই ভাই বোনে একসঙ্গে রয়েছে, দুজনে মিলেই কিন্তু এই রকম হয়, এই দুজনে মিলে। আর আমার ওনার বাবু সে একটু তার দিদির সঙ্গে একটু বেশি লাগাতে পছন্দ করে। তো যা বলছিলাম তোমরা দেখতে থাকো আমার ছেলের কীর্তিটা। তো ভগবান রূপে আমাদের বাড়িতে একজন এসেছেন, সেটাকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা জুড়ে থাকো, দেখতে থাকো। তো এই ভগবান রূপে আমাদের বাড়িতে যিনি এসেছেন, ওনার পায়ে কোটি কোটি আমাদের প্রণাম, কোটি কোটি নমস্কার। কারণ উনি না থাকলে হয়তো আজকে আমরা ভেঙেই পড়তাম, কারণ আজকাল যুগে সৎ মানুষ পাওয়া বড় কঠিন। আর ইনি এমনই সৎ মানুষ যেটা কিনা পয়সা দিয়ে কেউ কিনতে পারবে না, এনাকে পয়সা দিয়ে কেউ কিনতে পারবে না, ইনি এমনই একজন সৎ মানুষ। তো দেখো আমার দুপুরবেলায় কিন্তু সবজি, এই যে কুঁদরি আলু পোস্ত হচ্ছে, পটল আলু দিয়ে একটা রসা টাইপের হয়েছে, এটাই দিয়ে কিন্তু দুপুরে ভাত খাওয়া হবে। তো এই দেখো ভাতও হয়ে গেছে। তো যেটা বলছিলাম, দুপুরবেলা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো বিকেলবেলায় কি মেঘটা নেই সেজেছিল, এত মেঘ সেজেছিল, ভাবলাম কত নেই বৃষ্টি হবে, কিন্তু প্রচণ্ড কালকে বৃষ্টি হয়েছিল আমাদের এখানে। ঠিক বিকেল 5টা থেকে প্রায় রাত 9টা-10টা পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। আকাশটা কিন্তু একদম মুখ ভার করে রেখেছে, 2 দিন 3 দিন ধরে প্রচণ্ড গরম, যেখানে দাঁড়াই সেখানে ঘেমে ভিজে যাচ্ছি, স্নান করছি আবার ভিজে যাচ্ছি। আর বৃষ্টির পরে দেখো আমরা মশলা মুড়ি করেছিলাম, ঠিক 5টার দিকে এরকম বৃষ্টিটা এসেছিলো, তারপরেই কিন্তু আমরা মশলা মুড়ি করেছিলাম, সবাই মিলে মশলা মুড়ি খেলাম খুব আনন্দ করে। আর এই মশলা মুড়ি আর একটু লাল চা, মানে যেটা আমরা লিকার চা বলি, সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমরা লিকার চাটাই খুব পছন্দ করি। দেখো তোমরা খাবে তাড়াতাড়ি চলে এসো, এরকম মশলা মুড়ি খেতে কিন্তু। আর মাখাচ্ছি একটু আচার তেল দিয়েছি, খুব সুন্দর টেস্ট লাগছে, মানে সেন্টটা প্রচণ্ড উঠছে, আর সত্যি খেতেও খুব সুন্দর হয়েছিল। তোমরা মুড়ি মাখা করলে একটু আচার তেল দিও, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো যেটা বলছিলাম, আমাদের বাড়িতে আজকে পুজো, কি পুজো বলো তো? আজকে স্নান পূর্ণিমা, আমার জগন্নাথ দেবের স্নান পূর্ণিমা। তো আজকে স্নান যাত্রা, তো স্নান যাত্রা দিনে ভগবানের পুজো তো অবশ্যই করতে হবে, আমার গোপালের পুজো। কী কী করেছি দেখো, এখানে চিড়ে, কলা, বাতাসা, দুধ সব কিছু নিয়ে এসেছি, আর এখানে এটা পুজো করছি। এটা হচ্ছে কালকের ভিডিও, অবশ্যই তোমরা দেখতে থাকো। ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ তোমরা এত ভালোবাসা দাও। আমাদের কয়েকজন বন্ধু আছে, তারা রেগুলার আমার ভিডিও দেখে, কিন্তু আমি যেতে পারি না, কিন্তু আমি অবশ্যই সময় হলে তোমাদের পরিবারেও যাই। তো এই যে বলছিলাম, তোমরা কখনো ভেবো না বাড়িতে গোপাল থাকলে কষ্ট, তার সেবা করতে হবে, তাকে যত্ন আরতি করতে হবে, কিছু না। তোমরা বাড়িতে তোমার ছেলে 2-3টে বাচ্চা থাকলে তোমরা সেবা করো নি, তাকে খেতে দাও নি, খেতে দাও। সেই হিসাবে বাড়িতে গোপাল থাকলে তোমরা সেবা করো, দেখবে ঘরের শান্তির অভাব হবে না গো, এতটাই শান্তি হবে যেটা তোমরা পয়সা দিয়েও কিনতে পারবে না। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়িতে কে এসেছিল, আর কেই বা আমাদের বাড়িতে ভগবান রূপে এসেছেন, অবশ্যই সেটা শেয়ার করব। তোমরা আছো বলেই তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আগে ভগবানকে ভোগটা লাগিয়ে দিই, ভগবানের প্রসাদটা আগে জোগাড় করে যত্ন করে তাকে আমি খেতে দিই, তারপরে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আমার গোপাল সোনা খুব সুন্দর করে বিরাজমান, আর আমি এখানে সব পুজো পাঠ করে সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি, আর ফলগুলো সাজিয়ে গুছিয়ে নিচ্ছি।
আগে সামান্য একটুখানি ফল টল দিয়ে পুজো দিয়েছি, তারপরে কিন্তু পূর্ণিমা পুজোর জন্য গোপালকে স্নান করাবো, সব কিছু জোগাড়জাটি করে। বন্ধুরা, দাদু এসছে তো দই বড়া এনেছে আর জলেবি এনেছে, তো ওটা খাচ্ছি আর পাপাও খাচ্ছে আর দাদুও কি খাচ্ছে। দাদু কি নিয়ে এসছে? দই বড়া আর জিলাপি। ও আমাদের উকিল বাবা এসছে, উকিল বাবা পূর্ণিমা পুজোর প্রসাদ খাচ্ছে। তো বাবাও বলছে যে যে আমি একটু কিছু নিয়ে এসেছি, তোমরাও খাও। তুমি কি খাচ্ছ? এগুলো আমি প্রসাদ খাচ্ছি, পূর্ণিমা প্রসাদ। বাবা ভালো আছেন তো? আমাকে ভালো থাকতেই হবে তো, এই প্রসাদ খাওয়ালে কি অসুস্থ হতে পারে? ভালো থাকতেই হবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আপনি ভালো থাকলে তবে তো আমরাও ভালো থাকবো। আর এই যে দেখুন, বাবা নিয়ে এসছে সবার জন্য দই বড়া আর এদিকে জিলিপি, দেখছেন? এই দেখুন, বাবা একদম আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছেন। তো বাবা আমাদের জন্য কত কিছু ভাবেন, চিন্তা করো। তো সেই জন্য পরিচয় আর অনেক দিন আগে করিয়েছিলাম, তো সেটা হয়নি দেখানো। তো আজকে আমি দেখাচ্ছি, আপনারা সবাই দেখুন। আমাদের বাড়িতে আসেন উনি একজন, মানে কত রকমের নাম তুমি একটু বলে দাও। বাবার 4টা ডিগ্রি আছে, বাবা বীরেন সিং বাবু, কিন্তু আমরা বাবা বলি কেন, বাবার তুল্য বাবাকে বলতেই হবে। তো অতএব না, সেইভাবে আমাদের ফ্যামিলি মেম্বার হয়েছেন, যার জন্যই তো বাবাকে। বাবার সুপ্রিম কোর্টে কাজ হয়, হাইকোর্টে কাজ হয়, শুধু আমারই জন্য বাবা বলছে যে পঞ্চানন তোমার জন্য আমি কাজটা করে দেবো, নাহলে আমি এই ছোটো মোটো কোর্টে দাঁড়াই না। সুপ্রিম কোর্টে দাঁড়ালে বাবার 1 লাখ টাকা ফিস হয়, কিন্তু বাবা আমার ফ্রিতে কাজ করে দিচ্ছে, যে গোপালের ভক্ত তুমি, গোপালের প্রসাদই আমার ফিস। তো ওই যে এই বাবা হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার একদম। তো এই বাবার যত নাম করব তাও কম হয়ে যাবে। তো আমাদের এটাই হয়তো ভগবান আমাদের কাছে আশীর্বাদ করেছেন, আর ওনার আশীর্বাদ তো আমাদের কাছে রয়েছেই। তা আপনারাও সবাই দেখতে থাকুন আর অবশ্যই পাশে থাকুন। আর আমাদের সোনামা জিলিপি খাচ্ছে একদম ফাটাফাটি করে। না। ফাটাফাটি।